জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ক্যামেরাটা অপরিষ্কার হয়ে গেছিলো, তাই পরিষ্কার করে নিলাম। তো আমার হাজব্যান্ডের সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা থেকে একটু শরীরটা খারাপ হয়েছে। শরীর খারাপ বলতে একটু চোরা চোরা অম্বল হয়েছে। অ্যাকচুয়ালি ও অনেক রাত্রির করে প্রত্যেক দিন শোয়, তো আমি কদিন ধরেই ওকে বলছিলাম যে তুমি যেভাবে রাত্রির করে শুচ্ছ, 1:30 2 নাগাদ ওর হয়ে যায় কাজ করে শুতে শুতে, তো তোমার শরীরটা কিন্তু খারাপ হয়ে যাবে, তুমি দেখবে। তো সেটাই হয়েছে, আমি অনেক দিন ধরে বলি, কিন্তু কিছু করার তো নেই। ও সারাদিন তো আর সময় পায় না ওই সব কাজ করার। তো সেই জন্য রাত্রিরেই ও নিজের যা কাজ আছে সব কিছু হিসাব টিসাব সব কিছু রাত্রিবেলা করেই শোয়। তো সেই জন্য ওর আজকে শরীরটা একটু খারাপ হয়েছে, তাও ওষুধ খেয়েছে, এখন একটু ভালো আছে। যদিও লুজ মোশন কিছু হয়নি, একটু চোরা অম্বল উঠেছে, একটু একবার বমি করেছে। তো দেখা যাক, ওষুধ খাচ্ছে। আমি একটা ডাব খেতে বললাম, একটা ডাব খাও। মাসি এখনও আসেনি, এখন 8:30 বাজতে চললো। তো মাসি এখনও আসেনি, মাসি এবার চলে আসবে হয়তো। আর রান্না বলতে গেলে আজকে যেহেতু আমার হাজব্যান্ডের এরকম হয়েছে, রিচ কিছু রান্না করব না। রাত্রের জন্য তো চিকেন একটা রেখে দিয়েছি। তো কালকে আনিয়েছিলাম রাত্রিবেলা, আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। কালকে রাত্রিবেলাও আমরা এসে আর বাইরে কোনো রেস্টুরেন্টে খাইনি। দুপুরবেলা যা নিকো পার্কে খেয়েছিলাম সেটা খেয়েই পেট পুরো ভর্তি ছিল। তো আর কিছু খাইনি, বাড়ি চলে এসেছিলাম। এসে শুধু রাত্রিবেলা আমাদের যে পাড়ার দোকান কাকা ভাইপো থেকে খাবার অর্ডার করেছিলাম, চিকেন 2টো, একটা পেপার চিকেন আর একটা ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেনটা রেখে দিয়েছি, আজকে রাত্রিরে খাবো। আর কালকে ওইটা রুটি করিয়েছিলাম আমাদের যারা রুটি করে তাদেরকে দিয়ে, আর ওই দিয়ে রুটি খেয়েছি রাত্রিরে। এই রাত্রিরে কালকে খাওয়া। আর কিছু খাইনি, ভেবেছিলাম বাইরে খেয়েই ঢুকবো, কিন্তু যা পেটের অবস্থা ছিল, পেট পুরো ভর্তি ছিল খাবার পরে। আর খেতে পারিনি, আর আমি আর ইচ্ছেও করছিল না, তার জন্য আর খাইনি। তো এই জন্য রাত্রিরে আছে, আজকে এবেলা একবেলার জন্য রান্না করব, মাছের ঝোল করব, আর দেখি একটা কিছু করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আজকে আমার হাজব্যান্ড খাবে না চা, সেই জন্য আমি একাই খাবো। দুধ আর আজকে নতুন করে জাল দিচ্ছি না, এখানে এমনি দুধ, আগের দুধই জাল দিচ্ছি। এখানে মাছ সব বের করে রেখেছি, কাতলা মাছ, ঢাই মাছ। চলুন চা পাতাটা দিয়ে দিই। ওটা ঢাই মাছ নয়, ওটা হচ্ছে ভোলা মাছ, বুঝতে পারলেন? আপনাদের ঢাই মাছ বললাম, ভোলা মাছ। চা ফুটে গেছে, তো চলুন আমার চাটা ঢেলে নিই। এই যে আমার চা রেডি, তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। বালিশের বরটা আজকে দেখছি যদি হয় সময় করে দেবো, কারণ কি নাহলে অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11:15 বাজে, ছেলে উঠেছে একটু আগে। তো চলুন আগে এটা পরিষ্কার করে চাদরটা পেতে নিই। এই যে আমার চাদর পাতা হয়ে গেছে, এই চাদরটা পেতেছি। তো এবার মশারিটা পরিষ্কার করে টাঙাই নিয়ে তারপরে দেখছি বালিশের বরটা ভরা যায় কিনা। এই যে আমার মশারি টাঙানো হয়ে গেছে, এবার বালিশের বরগুলো দেখি চেঞ্জ করেই দিই, এখন নাহলে আমার অনেক কালকে দেরি হয়ে যাবে। তো চলুন, এই যে বালিশের বরগুলো চেঞ্জ এইগুলো হয়ে গেছে, এই কটা বাকি আছে করলে, এই যে করলেই হয়ে যাবে। তো ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলে দই ঘরে দুধ খাচ্ছে। ওনার স্যার আসবে যেহেতু, 11:15 বাজে। আমার হাজব্যান্ড ডাব আনতে গেছে, ডাব খাবে বলে। আমার হাজব্যান্ডের লুজ মোশন শুরু হয়ে গেছে অলরেডি, তো বেরোবে। আমি জানতাম লুজ মোশনটা হবে, কারণ কি এরকম চোয়া ঢেকুর ওটার এই যে প্রবলেমটা হয় না, তারপরে একটা এরকম হয়, লুজ মোশন শুরু হয়। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসবো। তারপরে আমি এটা করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। এসছি, এই যে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আলু আর এই যে ভোলা মাছ, আর আমার হচ্ছে কাতলা মাছ। তো এই রান্না করছি, আলু সেদ্ধ বসালাম। শুধু মাছের ঝোল দিয়ে খাওয়াটা যায় না, যেহেতু আমার হাজব্যান্ডের তেল ছাড়া, আর আমাদের তেল দিয়ে করবো। তো চলুন আগে মাছগুলো ছাড়ি। মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার এটা ভালো করে ভাজা হোক। এই যে আমার হাজব্যান্ড এটা এনে দিয়েছিল, আজকে আলু সেদ্ধটা এটা দিয়ে মাখবো। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, মাছ ভাজা হয়ে গেছে। একটু ভোলা মাছগুলো একটু কড়া করে ভেজেছি, আমার হাজব্যান্ড বলেছে। আর এই যে আলুগুলো সব দিয়ে, নতুন আলু দিয়ে করছি এই প্রথম রান্না। আর এখানে তো আলু সেদ্ধ হয়ে গেছে, তো চলুন সেটা ভাজি। তেলটা অনেক গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ভাজলাম তো মাছটা। এই যে এটা দিয়ে আজকে ফার্স্ট টাইম করব, জানি না ভালোই হবে, সত্যি কথা খুবই সুবিধা হচ্ছে। নুন দিয়ে দিয়েছি আলুর মধ্যে, একটুখানি লাল লাল করে ভাজি, যেহেতু নতুন আলু তো একটু শক্ত শক্ত থাকে। তো চলুন এবার জল দেবো, দিয়ে মশলা দেবো।
মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, একটু সামান্য কালারের জন্য মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাই, তারপরে মাছগুলো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটুখানি কষা হলেই দিয়ে দেবো জল। এই যে আমার মাছের ঝোল রেডি, আর এখানে আলু সেদ্ধ রেডি। চলুন পরে আসছি। যাচ্ছে কি গো, শরীর কেমন আছে? ঠিক আছে, ওষুধ খেয়েছো তো? ঠিক আছে চলো। এসছি ছেলেকে আগে খাইয়ে দিই, 2:20 বাজে। তো আমার হাজব্যান্ড তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওর স্যারের কাছে পড়া হয়ে গেছে। তো আপাতত ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, খেয়ে তারপরে আমি আবার আসি। কেমন খেলি আজকে দুপুরে? ভালো খেয়েছো? চিন্তা হচ্ছে রেজাল্টের জন্য? কালকে এই সময় কোথায় ছিলে? মন খারাপ লাগছে? ওরে বাবালে। গুড ইভিনিং। 3:30 যেহেতু বেজে গেছে তাই গুড ইভিনিংই বললাম, গুড আফটারনুন আর এখন আর বলা হয় না, কারণ কি রোজই আমার 3টে 3:30 বেজেই যায়। এতে আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, দুপুরে বেশ ভালোই খেয়েছি। তো আমার কী বলে নামটা, মাছটার নামটা কি, ভোলা মাছ। ভোলা মাছটা সত্যি খুব ভালো খেতে, আমি এতদিন খেতাম না। তো ভোলা মাছটা আজকে একটু আমার ছেলের থেকে খেয়েছি। আমার কাতলা মাছও আমার জন্য ছিল, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য ভোলা মাছ দিয়েছিলাম, যেহেতু 2টো মাছই ছিল। তো এবার থেকে আমি হাজব্যান্ডকে বলেছি এবার থেকে আমার জন্য ভোলা মাছ নিয়ে আসবে। তো মনটা আজকে একটু খারাপ খারাপ লাগছে, কালকে যেহেতু একটু ঘুরতে গেছিলাম, বেশ আনন্দ করেছি সবাই মিলে, তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। স্বাভাবিক কথা, লাগারই কথা, আমার ছেলের বিশেষ করে। আর তার মধ্যে তো টেনশন হচ্ছে ছেলের সামনের রেজাল্ট, শনিবারে কি হবে না হবে কে জানে। তো আপনাদের সাথে একটা কথা বলার ছিল যে আমার হাজব্যান্ড নতুন একটা চ্যানেল খুলেছে। তো ও ট্রাভেলের যেমন দেখায় আপনাদের সাথে সবাই যেমন শেয়ার করে সেরকমই করবে, নানা রকম জায়গায় এক্সপ্লোর করবে। তো আপনি আমার হাজব্যান্ডকে, আপনারা সবাই আমার হাজব্যান্ডকে একটু সাপোর্ট করবেন। আর আমার হাজব্যান্ডের চ্যানেলের নাম হচ্ছে প্রমুন ট্রাভেল ব্লগার। আপনারা, আমি লিখে দেবো পরে আপনাদেরকে দেখানোর, মানে বললাম, কারণ কি আপনারা আমাকে যেমন সাপোর্ট করেন আমার হাজব্যান্ডকে একটু সাপোর্ট করুন, একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। বসে গেছে 6টা 5 বাজে, এখনও মাসি কাজ করছে, শেষ হয়ে এসছে কাজ। ঠিক আছে, ছেড়ে সন্ধ্যে দিক, আমি আবার পরে আসছি। কী খাচ্ছিস? ফ্যামিলি প্যাক। কে দিয়েছে? মাম্মা। ভালো লাগছে খেতে? ভালো খেতে? তাহলে আমাকে আরেকটা দে তাহলে। বলি বাবালি, দেখুন কত ভালো ছেলে। পাপার জন্য রাখবে, হ্যাঁ? পাপা শরীরটা ঠিক হলে পাপা খাবে। কটা দিবে? কটা দিচ্ছ? এই দেখুন একটাই দিয়েছে, ঠিক আছে তাই ভালো। গুড ইভিনিং। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, তখন ওই চকলেটটা খেলো, খাওয়ার পরে আর দুধ খেতেও পারিনি। ওর আন্টি চলে এসছে, 2টো বিস্কুট খেয়ে হাতে নিয়ে বসে গেছে পড়তে। আর আমাদের রুটি করার মাসি রুটি করে চলে গেছে, এই মাত্র জাস্ট গেল। গিয়ে আমি খাবারটা, ওই চিকেনটা বার করে রাখলাম। হাজব্যান্ডকে ফোন করলাম, 2বার ফোন ধরলো না। চিন্তা হয়, বুঝতে পারলেন তো, শরীরটা যে খারাপ হলে ফোন ধরলো না। 2টো ফোনেতেই করলাম, 2টো ফোনেতেই ধরলো না, নিশ্চয়ই ব্যস্ত, আর না হয় গাড়ি টাড়ি চালাচ্ছে, সেই জন্য হবে হয়তো। অনেকক্ষণ, তাও প্রথমবার ফোন করেছি, তাও 15-20 মিনিট পর সেকেন্ড টাইম ফোন করলাম, তখনও ফোনটা ধরলো না। যে এতক্ষণ গাড়ি তো কোথাও চালানোর মতো নয়, আর কাজে ব্যস্ত থাকলে এতক্ষণ কাজে ব্যস্ত থাকবে, সেটাও চিন্তা একটা হয়। কি বলবো, আর একটা তো ফোন যে করবে সেটাও করছে না, সেটাই বিশেষ করে চিন্তা হচ্ছে। তো ঠিক আছে, আপাতত আর কি বলবো, রাত্রিরের খাবার তো বলেই দিলাম। তো আমি এখন বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। আমাদের রাত্রিরের খাবার এই যে, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর আমার ছেলের খাবারটা দিয়ে দিচ্ছি, আমার হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি। আর এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, গরম করেছি তাই এরকম ধোয়া লাগছে। আর এই হচ্ছে আমার ছেলে। 10টা বাজে। তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করে নিই, আমি আবার পরে আসছি। যে রসগোল্লা এনেছে গরম গরম, নিজের জন্য, আমাদের জন্য, সবার জন্য। এই যে এখন এটা খাচ্ছি, চলুন পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আগে খেয়ে দিয়ে উঠেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, আমার হাজব্যান্ড যেহেতু দেরি করে এসছে। কিছু মাছ এনেছে, মাছের তারপরে হিটার,
ওইসব জিনিস এনেছে, সেগুলো সেট টেট করতেই দেরি হয়ে গেছে। তো রান্না মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে পার্শে মাছের ঝাল করব, আর মানে ইচ্ছা আছে পালক পনির করব। তো কালকে পালক পনিরটা করে দেখি কীরকম হয়। অনেক দিন হয়ে গেছে করি না, অবশ্য অনেক বছর আগে করেছিলাম, তার মাঝে আর করা হয়নি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।